গত ১৬ই ডিসেম্বর রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় দফায় দফায় হামলার শিকার হন রুয়েট শিক্ষার্থী এবং শিক্ষকরা। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হলেও মাত্র ২ দিনের ব্যবধানে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, এখনও তাদের একজন সহপাঠী হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে না। এই পরিস্থিতিতে ক্রমাগত নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এই প্রতিবাদের অংশ হিসেবে আজ শিক্ষার্থীরা পুনরায় কর্মসূচি পালন করছেন এবং ৫ দফা দাবি জানিয়েছেন। ১. হামলার সাথে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করে দ্রুততম সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। গ্রেফতারকৃতদের জামিনের বিষয়ে এবং বাকিদের গ্রেফতার না হওয়ার কারণ নিয়ে সুস্পষ্ট জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাজশাহীর আবাসিক এলাকাগুলোকে অস্ত্র, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হবে। বিশেষ করে অক্টয় মোড় এবং মুন্নাফের মোড়ে এসব সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ৩. রুয়েট ও এর আশপাশের এলাকাগুলোকে চুরি এবং ছিনতাইমুক্ত করতে হবে। দোষীদের আইনের আওতায় এনে হারানো মালামাল উদ্ধারের ব্যবস্থা করতে হবে। ৪. রুয়েটের নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল নিশ্চিত করতে হবে। ৫. দ্রুততম সময়ে তলাইমারিতে একটি পুলিশ বক্স স্থাপন করতে হবে। শিক্ষার্থীরা জানিয়েছেন, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। রাজশাহীর মতিহার উপজেলা প্রতিনিধি মাহমুদের পাঠানো ফুটেজ দিয়ে নিউজ ডেস্ক, নিরালা টিভি।